ইংলিশ প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন মাই ডেইলি লাইফ, অর্থাৎ আমার প্রতিদিনের রুটিন। এটি পড়া হচ্ছে স্কলার্স পঞ্চম সমাপনী সহায়িকা এই বইটি থেকে। এভরিবডি হ্যাজ ডেইলি লাইফ, দ্যাট মিনস ডেইলি রুটিন। প্রত্যেকেরই একটি দৈনন্দিন জীবনধারা রয়েছে এবং এটিকেই বলে দৈনন্দিন রুটিন। আই গেট আপ আর্লি ফ্রম বেড, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াক ফর এ হোয়াইল ইন দ্য মর্নিং, সকালে আমি কিছুক্ষণ হাঁটি। দেন আই ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ফেস, এরপরে আমি হাত মুখ ধুই। আফটার অ্যাবলুশন, অর্থাৎ অজু করে, অ্যাবলুশন অর্থ অজু, অজু করে আই পারফর্ম ফজর প্রেয়ার, আমি ফজরের নামাজ আদায় করি। দেন আই টেক মাই ব্রেকফাস্ট অ্যান্ড গো টু মাই রিডিং রুম অ্যাট 7 o'clock, এরপরে আমি সকালের নাস্তা খাই এবং আমার পড়ার কক্ষে যাই 7টার দিকে। আই গো অন উইথ মাই স্টাডিজ আপ টু 9:30 AM, এরপর আমি 7টা থেকে সকাল 9:30 পর্যন্ত একটানা পড়ি। আই স্টে দেয়ার আপ টু 4 PM। আচ্ছা, এখানে বলতে হবে দেন আই গো টু স্কুল, এরপরে আমি বিদ্যালয়ে যাই। আমি বিদ্যালয়ে যাই 9:30 পর্যন্ত পড়ে আমি বিদ্যালয়ে যাই এবং সেখানে আমি 4টা পর্যন্ত থাকি। ইন দ্য লেজার টাইম ইন মাই স্কুল আই টেক টিফিন, টিফিন যখন দেয় দুপুরের দিকে 1টার দিকে, তখন আমি টিফিন খাই। দেন আই রিটার্ন হোম অ্যান্ড টেক রেস্ট অ্যান্ড সাম টিফিন, অর্থাৎ এরপরে 4টার পর স্কুল ছুটি হলে আমি বাড়িতে ফিরে আসি এবং কিছু হালকা খাবার খাই। টিফিন মানে হালকা খাবার, কিছু স্ন্যাক্স জাতীয় খাবার। আফটার দ্যাট আই গো টু মাই স্কুল প্লেগ্রাউন্ড অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস, এরপর আমি মাঠে যাই এবং আমার বন্ধুদের সাথে খেলাধুলা করি। দেন কাম ব্যাক হোম, এরপরে আই কাম ব্যাক হোম, আমি বাড়ি ফিরে আসি। আফটার বিং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আই টেক সাম রেস্ট, আমি কিছুক্ষণ বিশ্রাম নেই। দেন টেকিং অ্যাবলিউশন আই পারফর্ম মাগরিব প্রেয়ার, এরপরে অজু করে, অ্যাবলিউশন বা অজু করে আমি মাগরিবের নামাজ আদায় করি। দেন আই রিড আপ টু 10:30 PM, তারপরে আমি রাত 10:30 পর্যন্ত পড়ি। দেন আই পারফর্ম মাই এশা প্রেয়ার, এরপরে আমি আমার এশার নামাজ পড়ি। দেন আই টেক সাপার অ্যান্ড গো টু বেড, এরপরে আমি রাতের খাবার খাই এবং বিছানায় ঘুমাতে যাই। আই গো টু বেড আর্লি অ্যান্ড গেট আপ আর্লি, আমি প্রতিদিন আগে ঘুমাতে যাই এবং আগে ঘুম থেকে উঠি। ইট ইজ কল্ড দ্যাট আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি ওয়াইজ, কারণ আমি জানি যে সকালবেলা ঘুমাতে যাওয়া, সকাল সকাল ঘুমাতে যাওয়া এবং সকালবেলা ঘুম থেকে ওঠা, এই দুইটি একজন মানুষকে স্বাস্থ্যবান, ধনবান এবং জ্ঞানবান বা জ্ঞানী করতে পারে। এজন্য আমি প্রতিদিন খুব তাড়াতাড়ি ঘুমাতে যাই এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। তো এই যে এই প্যারাগ্রাফটি, যে মাই ডেইলি লাইফ, অর্থাৎ তোমার দৈনন্দিন রুটিন কি, তাহলে বলতে হবে যে এভরিডে আই গেট আপ, এভরি ম্যান হ্যাজ এ রুটিন, আই অলসো হ্যাভ এ রুটিন, আমারও রুটিন রয়েছে। আই গেট আপ ফ্রম বেড অ্যাট দ্য ভেরি আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আফটার অ্যাবলিউশন আই পারফর্ম ফজর প্রেয়ার, এরপর ফজরের নামাজ পড়ি। দেন আই টেক ব্রেকফাস্ট অ্যান্ড গো টু মাই রিডিং রুম, এরপরে আমি রিডিং রুমে যাই, পড়তে বসি এবং সেখানে 7টা পর্যন্ত পড়ি এবং একটানা 9:30 পর্যন্ত পড়ি। মাই স্টাডিজ আই গো অন উইথ মাই স্টাডিজ আপ টু 9:30 AM, 9:30 পর্যন্ত পড়ি। দেন আই গো টু স্কুল, এরপরে স্কুলে যাই। আই স্টে দেয়ার টিল 4 PM, 4টা পর্যন্ত সেখানে থাকি। ডিউরিং টিফিন আই টেক মাই টিফিন, টিফিনের সময় আমি সেখানে টিফিন খাই। দেন আই রিটার্ন হোম অ্যান্ড টেক সাম রেস্ট অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক্স, এরপরে বিকাল 4টার পরে আমি বিদ্যালয় থেকে স্কুলে আসার পরে হাত মুখ ধুয়ে রেস্ট নিই এবং কিছু হালকা খাবার খাই। আফটার দ্যাট আই গো টু প্লেগ্রাউন্ড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, এরপর বন্ধুদের সাথে খেলার জন্য মাঠে যাই। অ্যাট দ্য ইভিনিং আই কাম ব্যাক হোম, আমি বাড়ি ফিরে আসি এবং আফটার বিং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আই টেক সাম রেস্ট। দেন টেকিং অ্যাবলিউশন আই পারফর্ম মাগরিব প্রেয়ার, এরপর মাগরিবের নামাজ পড়ি। দেন আই রিড আপ টু 10:30 PM, তারপরে রাত 10:30 পর্যন্ত আমি লেখাপড়া করি। দেন আই পারফর্ম মাই এশা প্রেয়ার, পড়াশোনার পরে আমি এশার নামাজ পড়ি। দেন আই টেক সাপার অ্যান্ড গো টু বেড, অর্থাৎ এরপরে আমি ডিনার করি, সাপার করি, রাতের খাবার খাই এবং বিছানায় ঘুমাতে যাই। আই গো টু বেড আর্লি অ্যান্ড গেট আপ আর্লি, আমি সকাল সকাল ঘুমাতে যাই এবং সকাল সকাল ঘুম থেকে উঠি। বিকজ আই নো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ।